নমস্কার বন্ধুরা, দ্য কাপাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো এগ চাউমিনের রেসিপি। প্রথমে একটা পাত্রে জল গরম করে নেব, তারপর চাউমিনের প্যাকেটগুলো কেটে মশলার প্যাকেটগুলো আলাদা করে নেব। এরপর ফুটন্ত জলের সহিত আমরা 1 চামচের মতো নুন অ্যাড করে নেব এবং এর সাথে কিছুটা পরিমাণ আমরা লেবুর রস ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুটা সরিষার তেল এটার সাথে আমরা মিশিয়ে পর একটু নাড়াচাড়া করে চাউমিনের প্যাকেটগুলো এই জলের মধ্যে ছেড়ে দেবো। এরপর একটা পাত্র দিয়ে আমরা চাপা দিয়ে দেবো। 4 মিনিট পর আমরা সেই পাত্রটা আবার তুলে নেব এবং আমরা দেখব যে কতটা পরিমাণ সেদ্ধ হয়ে এসছে। যখন দেখবেন প্রায় 90% মতো সেদ্ধ হয়ে এসছে, তখন আমরা সেটাকে নামিয়ে কোনো কিছু পাত্রের উপর দিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব এবং এর সাথে আমরা কিছুটা ঠান্ডা জল অ্যাড করে নেব, যাতে একে অপরের সহিত যাতে লেগে না যায়। এরপর ফ্রাই করার জন্য গাজরগুলো সমপরিমাণভাবে কুচি কুচি করে কেটে আলাদা সাইড করে নেব। এরপর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, এর সাথে আপনারা বিনস দিতে পারেন। এছাড়াও আমরা কাঁচা লঙ্কা এটার সহিত অ্যাড করে নেব। নিজের পছন্দ অনুসার আপনারা যেরূপ ঝাল খান সেরূপ দিতে কিন্তু পারেন এবং কিছুটা পরিমাণ সমানভাবে কাটবেন, যাতে সেদ্ধটা যেন একইভাবে বা ভাজাটা যেন একইভাবে তিনটেরই একসাথে হয়। তো চলুন এরপর আমরা পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিই। আমরা 2 প্যাকেট চায়ের জন্য আমরা 2টো পেঁয়াজ বড় সাইজের কেটে নেব। আমরা পেঁয়াজগুলোকে হালকা পাতলা করে কেটে নেব। যেভাবে ঠিক আমরা বেরেস্তা বানাই সেইভাবে কিন্তু আমরা পেঁয়াজগুলো কেটে পর হাত দিয়ে চাপ দিয়ে আমরা পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নেব, যাতে একে অপরের সহিত ভাজার সময় যেন লেগে না থাকে। কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, লঙ্কার সহিত পেঁয়াজগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ফ্রাই করার জন্য আমরা একটা পাত্র প্রথমে গরম করে নেব। এরপর এর সাথে আমরা সরিষার তেল এড করে নেব। আপনারা চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। যখন দেখবেন তেল প্রায় গরম হয়ে এসছে, তখন আমরা কেটে রাখা সমস্ত সবজিগুলো ওটার সাথে দিয়ে দেব। আমরা একটা খুন্তি দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করব, যাতে একে অপরের সহিত লেগে না থাকে এবং সমস্ত সবজিতে যেন ভালোভাবে তেল সমপরিমাণে লেগে যায়। এরপর আমরা কিছুক্ষণের জন্য একটা পাত্র চাপা দিয়ে দেবো এবং কিছুক্ষণ ছাড়া প্রায় 4-5 মিনিট ছাড়া আমরা অন্তর দেখব যে লেগে যাচ্ছে কি না। তারপর আমরা কিছুক্ষণ অন্তর ভালোভাবে কিন্তু খুন্তিতে আমরা নাড়াবো। আমরা দেখব প্রায় যখন 80%-এর মতো আমাদের কুক হয়ে আসবে, সেই সময় আমরা কিছুটা পরিমাণ নুন মিশিয়ে পরে আমরা সেটাকে একটা পাত্রের মধ্যে আমরা সেটাকে ঢেলে নেব। ঢেলে রাখা সবজিগুলো খোলা হাওয়ার মধ্যে রেখে দেবো। এরপরে আবার কড়াই চাপিয়ে নেব এবং অল্প পরিমাণ তেল দিয়ে 4-5টা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটা কাঁচা ডিম আমরা ফাটিয়ে ওটার মধ্যে দিয়ে দেব। ডিমটা দেখবেন যখন প্রায় সাদা অংশটা যখন অনেকটা মতো সাদা হয়ে আসবে, তখন আপনারা একটা হাতা দিয়ে আমরা এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে যতটা আমরা পারবো সম্ভব থেতো করে নেব, যাতে বেশি পরিমাণ যেন কোনো জায়গাতে ডিমের পরিমাণটা না থাকে। যখন দেখবেন ডিমটা প্রায় ভাজা হয়ে এসছে, তখন আমরা ভেজে রাখা সবজিগুলো ওটার সাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। কিন্তু আপনারা অবশ্যই নুনটা চেক করে নেবেন, যাতে নুন যেন কোনো পরিমাণভাবে কম যাতে না হয়। এরপর আমাদের সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এটার মধ্যে আমরা দিয়ে পর আমরা কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, এর সাথে আপনারা চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ অ্যাড করতে পারেন। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা সমস্ত মশলা নিচ দিক থেকে উপর দিক করে নেব এবং যে কেটে রাখা আমাদের চাউমিনের মশলাগুলো ছিল পকেটের সাথে, সেটা আমরা দিয়ে দিলাম। এরপর একটা পাত্রে আমরা সুন্দর করে গরমাগরম সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর ঝুরঝুরে কিন্তু হয়েছে। এরপর আমরা কেটে রাখা যে স্যালাডগুলো ছিল, তার মধ্যে আমাদের গাজর কুচি ছিল কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ আমাদের পেঁয়াজ ছিল, সেটাকে আমরা এর সাথে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপর কিছুটা পরিমাণ টমেটোর কেচাপ দিয়ে সার্ভ করে নিলাম। ধন্যবাদ।